যুদ্ধবিরতির মধ্যে লেবাননে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক দিনে নিহত হয়েছেন অন্তত ৩১ জন মানুষ। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে শান্তি ফেরাতে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। সিএনএন জানিয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওই হামলায় প্রাথমিকভাবে এক কন্যা শিশু সহ 7 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 15 জন, যাদের মধ্যে 3 শিশু রয়েছে। আইডিএফ বলছে, উত্তরাঞ্চলের সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র এবং আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এক সপ্তাহে দেশ জুড়ে ইসরায়েলি হামলায় নারী শিশুসহ 120 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে বৈরুতে সাম্প্রতিক হামলা এবং দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি শত্রুপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা আরও জানায়, এই হামলাগুলো ইসরায়েলের আগের আক্রমণের পাল্টা জবাব হিসেবে চালানো হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় আগামী সপ্তাহে 3 দফায় শান্তি আলোচনায় বসবে লেবানন এবং ইসরায়েল। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার তথ্যের বরাতে জানা যায়, আগামী বৃহস্পতি এবং শুক্রবার ওয়াশিংটনে আলোচনায় বসবে তেল আবিব এবং বৈরুতের রাষ্ট্রদূতরা। লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের বৈঠক কোনো প্রস্তুতিমূলক সভা নয়, বরং আলোচনার আনুষ্ঠানিক সূচনা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।